ছাগল দিয়ে কি কখনো হাল চাষ করা যায়? আপনারা শুনছেন, আমি কিন্তু শুনিনি। একটা সংসদের একটা বক্তৃতা ছিল, একজন এমপি, আমি নাম বলবো না, বিরোধী দলের, বিএনপির। তিনি বলছিল যে আমাকে কিছু কাণ্ড জ্ঞানহীন মন্ত্রী এমপি দেওয়া হোক, আমি মগের মূল্য দেশ দিব। স্বাভাবিক, দেশের প্রসঙ্গে আমি যাব না। সেই কথার ভিত্তি ধরে বলতেছি যে আমাদের বাংলাদেশের কিছু নির্বাচক আছে, আপনার সব কিছু পরিবর্তন হয়ে যাবে, তাদের কিন্তু কোনো পরিবর্তন নেই। ওই জায়গাটা মনে হয় যে তারা কিনে রাখছে, এরকম একটা ব্যাপার। ওখান থেকে আমৃত্যু তারা থাকবে, আর কেউ নড়বে না। তো তাদের কিছু কাণ্ড জ্ঞানহীন যে কাজকর্ম, নির্বাচনের যে ব্যাপারটা, সিলেক্ট যে ব্যাপারটা করে প্লেয়ারদের, এসবের কারণে কিন্তু আজকে এক তামিমকে অপমান করার ফলে আমরা সারা বাংলাদেশের মানুষ কিন্তু লজ্জিত হচ্ছে, অপমানিত হচ্ছে। বারবার নির্বাচকরা তামিমের উপরেই মনে হয় যেন বিচার বিশ্লেষণ করেন। আর এই বিচার বিশ্লেষণের অবিচার যেটাকে বলা হয়, এটার ফল কিন্তু আমরা সাধারণ মানুষ যারা আছি এদের লজ্জার কারণ হয়। আমরা বিভিন্ন আবেগের আমাদের বিষয়, যে খেলাটা, এই জায়গা থেকে আমরা খুব লজ্জা পাই, কষ্ট পাই। হয়তো ওনারা এরকম চায় মনে হয়, নয়তো নাজমুল হাসান শান্ত, আমি আসলে একটু ব্যস্ততার কারণে খেলা খুব কম দেখি, হয়তো তার কেরিয়ার সম্পর্কে তেমন জানিও না। তবে একটু কম বয়স মনে হয় আমার কাছে, কেরিয়ার জায়গা থেকে একটু কম মনে হয়। হুট করে শুনলাম যে নাজমুল হাসান শান্ত নামে একজন অধিনায়ক, তো ভাবলাম ঠিক আছে, এটা স্বাভাবিক করাই যায়, কারণ নির্বাচক তো আমরা জানি কারা কারা, ঠিক আছে, যারা জীবনে তো জাতীয় দলে তেমন কিছু করতে পারে নাই। এখন নিজেদের যে ব্যর্থতা ব্যাপারটা, ওইটা অন্যকে দিয়ে আসলে করাবে যে ভালো কিছু, তা করবে না। কারণ কি, তাদের কেরিয়ার যদি নষ্ট হয়ে যায়, যে আমরা পারিনি তারা পারছে, এর জন্য আমার মনে হয় যে তামিমকে বারবার দাবিয়ে রাখে, যদি কিছু একটা ভালো করে। ওপেনিং জুটি বাংলাদেশে অনেক গেছে, এনামুল হক, বিজয়, সৌম্য দীর্ঘদিন খেলছে, কে কী করছে সারা বাংলাদেশের মানুষ জানে। তামিম কিছু না করুক, হয়তো অনেক আমরা দেখছি যে 0 রানের আউট হয়েছে, তারপরও মনের একটা কি বলে, সন্তুষ্ট একটা জায়গা, যে একটা মনোবল, এটা দোয়া এমনিতে চলে আসে যেন আমাদের তামিম খেলতেছে, একটা নির্ভরযোগ্যতা আছে আমাদের যারা আমরা দর্শক আছি এদের ভিতরে। যে কোনো বলার আসুক না কেন, একটা বল যে ঠেকানোর একটা আসে না, স্বাভাবিক, আমি দাঁড়িয়েছি, পারি বা না পারি, ওই ভাবটা কিন্তু তামিমের ভিতরে থাকে। আর আমরা সাধারণ মানুষ মোটামুটি ভরসা পাই, হয়তো দেখা গেছে 5 ওভার 4 ওভার যদি টিকে যায়, ওটা সম্মানজনক রান কিন্তু নিয়ে আসতে পারে। কিন্তু ওই জায়গায় তামিম নাই, তারপরও প্লেয়ার এমন একজনকে দিছে, প্রায় তো দেখি কত কত রানে আউট হয়। খুব আনন্দ পাই আমরা দর্শক যারা আছি, বাংলাদেশের মানুষ খুব আনন্দ পাই, খুব সম্মান বৃদ্ধি হয়। কিছুদিন আগে ইউএসের সাথে আমরা ঠকছি, অনেক সম্মান বৃদ্ধি হয়েছে। গত পরশুদিন একটা ম্যাচ খুব ভালোভাবে আমরা অনেক সম্মানভাবে আমরা ঠকছি, এই তো খুব সম্মান বৃদ্ধি হয়েছে আমাদের প্রচুর সম্মান হচ্ছে এখন। আজকে কি করে আল্লাহ মালিক জানে। তাও শুনলাম অধিনায়ক সাহেব নাকি খুব বিশেষ রানে আউট হয়ে গেছে, ঠিক আছে। তো আমি বলি কি, খেলা তো আসলে ইমোশনাল একটা জায়গা, এই ভালোবাসার জায়গাটাকে একটু যদি গভর্নমেন্ট একটু নজর দেয়, কিংবা যারা সিলেকশনের ব্যাপার আছে তারা যদি চেঞ্জ হয়ে, এখানে একটু কথা বলে নেই, অধিনায়ক কিন্তু বারবার চেঞ্জ হয়, যেমন নাজমুল হাসান শান্ত কিন্তু চেঞ্জ হয়েছে, হয়তো সে চেঞ্জ হয়ে আরেকজন আসবে। কিন্তু আমাদের প্রেসিডেন্ট সাহেব, আল্লাহ, এক খেতাব নিয়ে আজীবন ভোগ করতেছে। সে অনেক কিছু করে ফেলছে, তার পরিবার অনেক কিছু করে ফেলছে, স্বীকার করি অনেক কিছু করছে। তাই বলে সেই সুযোগ নিয়ে মানুষের, এই বাংলাদেশের মানুষের সম্মান, ইজ্জত, ইমোশনাল, এগুলো নিয়ে আসলে খেলা দরকার না ওনার। আমার মনে হয় কি জানেন, এই ব্যাপারগুলো লজ্জাবোধ থাকা দরকার হচ্ছে বিসিবির প্রেসিডেন্টের। ওনার মনে হয় ওই জিনিসটা নাই। না থাকলেও বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখে সাধারণ মানুষ থেকে উচ্চ পর্যায়ের মানুষও তাকে বলে অবসর নেওয়ার জন্য, কেন যে যায় না আমি এটাই বুঝতেছি না। নাকি তাকে ওই ম্যান সিলেকশন ক্রিকেটে যে একাদশ সিলেক্ট করছে, এরা কি তাকে সিলেক্ট করে রাখতেছে? আমার মনে হয় সেও সিলেকশনের একজন, তারও পরিবর্তন নাই, এদেরও পরিবর্তন নেই। বাংলাদেশটাও অনেকটা দূর যেত যদি এরকম কিছু মানুষ পরিবর্তন হতো,
এরা আছে, পরিবর্তন হয় না, এই দেখে বাংলাদেশটা আজও নিচ অবস্থানে, ওটা আমাদের বাংলাদেশটা অনেক আগে ডেভেলপ করত। তো এইগুলা আমার মতে গভর্নমেন্টের দৃষ্টি দেওয়া উচিত, কারণ আমরা সাধারণ মানুষ তো আসলে কিছু করতে পারবো না। গভর্নমেন্ট একটু দৃষ্টি দিলে হয়তো আমার মনে হয় যে এই লাঞ্ছিত থেকে, এই লাঞ্ছনা থেকে আমরা সাধারণ মানুষও বাঁচতে পারবো।